নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। যাই হোক, একটা লং টাইম বাদে আমার ভিডিও আসছে, প্রায় 1 মাসের বেশি। তো আজকে প্রপার ওয়েতে কোনো লাভের রিডিং আমি করব না, মানে যেটা আমার আগে ভিডিও আসতো না, কারেন্ট ফিলিংস বা থার্ড পার্টি রিডিং, তো সেই জিনিসটা আজকে করব না। আজকে জাস্ট দেখব আপনাদের ডেস্টিনি কি বলছে, ইন ফিউচার আপনাদের লাইফে কি হতে পারে। তো যেহেতু একটা লং গ্যাপ ছিল, তো প্রথমে দেখব আপনাদের ওভারঅল এনার্জি, আপনার কি লস হয়েছে বা কি হতে চলেছে, বা আপনার এখন বর্তমানে এনার্জি পরিস্থিতি কি চলছে, কি ম্যানিফেস্ট আপনি করতে চাইছেন, অল অ্যাবাউট আপনি এবং আপনার জীবনের এনার্জিটা চেক করব। আমি আবারও বলছি, এটা জেনারেল রিডিং, যেটুকু রেজোনেট হবে রাখবেন, বাকিটা লিভ করবেন, ঠিক আছে? এই নয় যে পুরো রিডিংটাই আপনার সঙ্গে রেজোনেট হবে, সেটা হয়তো নাও হতে পারে। তাহলে চলুন, আপনারা যারা আমার রিডিং দেখছেন, আপনাদের এনার্জি অরাকল ডেক কি বলছে। গডেস অফ দ্য মুন, এটা পিওরলি ফেমিনাইন এনার্জি, মানে যারা ফিমেল দর্শক বন্ধু রয়েছেন তাদেরকেই বোঝানো হয়। এবার মেল দর্শক বন্ধুরা এটা বলবেন না তাহলে আমরা কি ফাঁকা, না। একটা যখন রিডিং হয়, প্রতিটা কার্ডের একটা পার্টিকুলার মিনিং থাকে, তবে এটা সবার সাথে রেজোনেট হবে। 5 + 2 7 প্রোগ্রেসিভের নাম্বার। আর গডেস অফ দ্য মুন, মেজরিটি আপনি মেল হন বা ফিমেল হন, আপনার খুব ফেম আসতে চলেছে। আর হ্যাঁ, এটা অরাকাল, যেহেতু এনার্জি অরাকাল ডেক, আর এখানে দেখুন মুনের এনার্জি, তো মুন না কিছুটা কামনেস, মানে শান্ত, মানে শিথিলতা, মানে শীতলতা, সরি, হ্যাঁ শীতলতা দুটোকেই বোঝানো হয়। ধীর স্থির প্লাস একটা শান্ত শিষ্ট একটা এনার্জি আপনার মধ্যে হবে। ওই যে একটা চঞ্চল্য ভাব থাকে না, যে কী হবে, হাইপার টেনশন, হাইপার ভেন্টিলেশন, ওই জিনিসগুলো হয়তো আপনার মধ্যে আর থাকবে না। তবে অনেকেরই ক্ষেত্রে আপনাদের ফিজিক্যাল বিউটি এনহ্যান্সমেন্ট হবে, মেল হোক ফিমেল হোক কোনো ম্যাটার করে না, সবারই কিছু না কিছু একটা ফিজিক্যাল মানে ঠিক ফিজিক্যাল বিউটি বলতে যে মেকআপকে বোঝানো হচ্ছে সেরকম না, মানে আমি বলতে চাইছি আপনার এনার্জিটা, আপনার যে একটা বলে না যে দূর থেকে দেখেও একটা মানুষের ভাইব্রেশন বুঝতে পারি আমরা, যে মানুষটা পজিটিভ না নেগেটিভ, সেই জিনিসটা আপনাদের লাইফে আসতে চলেছে। আর অনেকেই না খুব ফেমাস কিছু একটা অ্যাচিভ করতে পারেন, ঠিক আছে, মানে কোনো কিছুতে একটা সাকসেসফুল হতে পারে। দেখে নিচ্ছি কি হবে, আমি আর একটু দেখে নিই এনার্জি অরাকাল ডেক আপনাদেরকে কি বলছে। Man holding a coin, second chakra, Archangel Ariel, door to spirit, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার পেশেন্ট। তো পেশেন্ট এটা অলরেডি ডান, আর আপনাকে কোনো কিছুর জন্য ওয়েট করতে হবে না। স্পিরিট, আবার এখানে এঞ্জেলেরও কার্ড এসছে, ডাইরেক্ট আপনাকে ওপিনিয়ন দিচ্ছে যে হ্যাঁ, ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর থেকে শুরু করে নেক্সট যে কয়েকটা মাস রয়েছে, আপনার লাইফে কিছু ব্রাইট একটা আউটকাম আসতে পারে। ফার্স্ট অফ অল, ম্যান হোল্ডিং এ হার্ট, যেহেতু কার্ডে একটা মেলের ক্যারেক্টার রয়েছে, আবার এখানে গডেস অফ দ্য মুন রয়েছে, ফেমিনাইন এনার্জি, তো বোথ মাস্কুলাইন অ্যান্ড ফেমিনাইন এনার্জি আপনাদের মধ্যে ব্যালেন্স হবে। আচ্ছা, আর একটা কথা বলে রাখছি, যেহেতু এখানে কয়েন, হোল্ডিং এ কয়েন, তো এটা কিছুটা হলো না প্রপার্টিকে বোঝানো হয়, মানি ওরিয়েন্টেডকে বোঝানো হয়। আর 4 5 6 7 আর দুটো কার্ডেরই নাম্বার 7 এসছে, আর আমি সবসময় বলি 7 হচ্ছে কি ফরওয়ার্ড, মানে প্রোগ্রেসিভের নাম্বারকে বোঝানো হয়। যদি কোনো একটা জায়গায় আপনি স্টাক ফিল করেন, আমি স্টাক এর জন্যই বলছি, কয়েন মানে পেন্টাকলসের এনার্জি, খুব স্লো মুভিং। আর এখানেও আমি দুটো ওয়ার্ড বলেছিলাম, শিথিলতা আর শীতলতা। যাই হোক, তো একটা ধীর স্থির মন্থন যে গতিবেগটা ছিল, পেশেন্ট, বটম অফ দ্য ডেক এসেছিল আপনার পেশেন্ট, তো সেই জিনিসটা হয়তো আপনাকে আর ওয়েট করতে হবে না। বলে না যে নকিং অ্যাট দ্য ডোর, আবার এখানে ডোর টু স্পিরিটের এনার্জি এসছে, তো ডিভাইন হয়তো কিছু আপনাকে প্রোভাইড করবে আজকে থেকে শুরু করে এন্ড অফ ডিসেম্বরের মধ্যে। মেজরিটি, কারণ আমি রিডিংয়ের প্রথমেই বলেছিলাম মেজরিটি আপনাদের মাঝখানে কিছু একটা অ্যাচিভ আপনারা করতে পারেন, স্মল অ্যামাউন্টের হোক বিগ অ্যামাউন্টের হোক, বাট মেজর যখন বলেছি তখন কিছু একটা আপনাদের লাইফে আসতে পারে। কারো লাভ লাইফ ইমপ্রুভ হতে পারে, কারো হাজব্যান্ড বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে, কারো লাইফে নতুন লাভ আসতে পারে। বাট এনার্জি অরাকাল ডেক আপনাকে বলছে যে আপনি যে ওয়েটিংটা করেছেন সেটা এখন লেট গো করে দিন, কারণ বটম অফ দ্য ডেক আমি নিচ্ছি ভিক্টরি, উইন সিচুয়েশন, যে জিনিসটা আপনি ম্যানিফেস্ট করছিলেন সেটা হয়তো এবার আপনার দিকে আসবে। ইভেন হয়তো অনেকে এনার্জেটিক্যালি সেন্সও করেন যে কিছু একটা পজিটিভিটি আপনার লাইফে আসবে, আর এর জন্য এসছে ডোর টু স্পিরিট, নিজেকে একদম ওপেন করে দিন। ঠিক আছে, কার্ডটা বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট আমি এখানে বলে দিচ্ছি। এখানে একটা সাদা পিজিয়ন, আবার এখানে মুনেরও এনার্জি এসছে, আবার এখানে পেশেন্টেরও এনার্জি এসছে। মানে কার্ডের ভাইব্রেশন, যেটা আমি সবসময় বলি ম্যাচ কিভাবে হয়, ওয়েটিং, ডিলে, আর একটা
স্লো মুভিং এনার্জি। আর তারপরে ভিক্টরি এসছে, আর যেহেতু এঞ্জেলেরও কার্ড এসছে, তো আপনি আশা করতে পারেন উইদিন দ্য নেক্সট ফিউচার, মানে খুব নিয়ার ফিউচার, খুব একটা লং টার্মও না, কারণ আমাদের বছরটা প্রায় শেষের দিকে, আমরা আর 3টে মাস পর নতুন ইয়ারে পড়ে যাব। সেই বছরটা শেষ হওয়ার আগেই অক্টোবরের মধ্যে আপনি কিছু বুঝতে পারবেন যে আপনার লাইফে কোনো একটা রিভলিউশন হচ্ছে, যেটার জন্য আপনি অনেক দিন ধরে প্রে করেছিলেন। ওকে, যাই হোক, আমি এবার দেখবো যেহেতু এখানে এঞ্জেলের কার্ড এসছে, তো এঞ্জেলের কার্ড থেকে আমি আরও একটু ডিকটেশন করব। এই এঞ্জেলের কার্ডটা একটু অন্য রকমের, এটা হচ্ছে গিয়ে আর্কএঞ্জেল পাওয়ার অফ ট্যারোটের কার্ড। ওকে, আর্কএঞ্জেল পাওয়ার, আর্কএঞ্জেলের কাছ থেকে আপনাদের কি বলছে পাওয়ার ট্যারোট কার্ড থেকে, যেহেতু এখানে একটা খুব ইমিডিয়েটলি আপনাদের লাইফে এন্ড অফ 2025 হওয়ার আগে কিছু একটা আসতে চলেছে। আমি দেখি কার্ড আপনাকে কি অ্যাডভাইস দিচ্ছে, এঞ্জেল আপনাকে কি অ্যাডভাইস দিচ্ছে। হ্যাঁ, তবে অনেকের ক্ষেত্রে আমি যেটা রিডিংয়ের প্রথমেই বললাম, বিউটি, ফিজিক্যাল বিউটি, আপনার মেন্টাল বিউটি, ডিটক্সিফিকেশন, এই জিনিসগুলো হয়তো আপনি করবেন। আর্কএঞ্জেল আজরায়েল এসছে পিসের এনার্জি, পিস। আবার এখানেও এসেছিল আপনার পেশেন্সের এনার্জি। আজকে রিডিংটাই শুরু হলো ধীর স্থির শিথিলতা, একটা মানে বলে না যে মানে জলের একটা কোমল একটা ভাব। আবার এখানে মুনের এনার্জি, মুন তো ফেমিনাইন এনার্জি, ডেফিনেটলি কিছু একটা ভালো হবে। আর এখানে একটা এসছে সলিউশন। আমি আর একটা ওয়ার্ড বলেছিলাম, আপনারা কতটা খেয়াল করেছেন জানি না, রিভলিউশন হতে পারে। যে জিনিসটা আপনাকে খুব স্টাক ফিল করছিল, এখানে পেন্টাকলসের এনার্জি, স্লো মুভিং, সেটার হয়তো সলিউশন আপনার হাতেই রয়েছে। কি বলছে, সাকসেস দ্যাট কামস ফ্রম অবজেক্টিভ কম্প্রোমাইজ, সেলফ কন্ট্রোল অ্যান্ড পেশেন্স। এখানেও পেশেন্সের এনার্জি, এখানেও পেশেন্সের এনার্জি এসেছিল। ফরগিভিং অ্যান্ড হিলিং এনার্জি। আচ্ছা, এখানে দেখুন এঞ্জেল ওয়াটারটাকে পোর করছে, মানে এক জার থেকে আর এক জারে উনি পোর করছেন। তো কিছু একটা ইমোশনালি হতে পারে, আপনার জব, আপনার মানি, আপনার লাভ রিলেশনশিপ, কারণ যেহেতু ওয়াটারের এনার্জি এসছে, আবার এখানে একজন মেল ফিমেলের এনার্জি এসছে। তো যারা মোস্ট প্রবলি লাভের দিকে খুব আগ্রহ ছিলেন যে কিছু হবে কি হবে না, তো অনেকের ক্ষেত্রে সলিউশন আপনি হয়তো পেয়ে যাবেন। স্পেশালি যদি আপনার মনে হয় যে পার্টনার আপনাকে চিট করছে বা কমিটমেন্ট দিচ্ছে না, সেক্ষেত্রেও হয়তো আপনি কিছু একটা আউটকাম পাবেন, আর সেই আউটকামটা ডেফিনেটলি ভালো হবে। এখানে এসছে 6 অফ গ্যাব্রিয়েল। কার্ডের মিনিংটা খুব সুন্দর, উইন, ভিক্টরি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি এসছে। কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ ডান এ ওয়ান্ডারফুল জব, অলরেডি ডান। আমি রিডিংয়ের প্রথমেই বললাম যে যা কিছু আপনার পেশেন্স ছিল, ওয়েটিং ছিল, ম্যানিফেস্টেশন ছিল, অলরেডি ডান। টাইম টু মুভ অন টু দ্য নেক্সট প্রজেক্ট। অ্যাওয়ার্ডস, স্কলারশিপ অর প্রমোশন, বিউটিফুল এনার্জি, প্রমোশনের এনার্জি এসছে। আবার এখানে ম্যান হোল্ডিং এ কয়েন। রিডিংটা আপনারা অনেক রকমের মানুষজন দেখেন, অনেকের অনেক রকমের প্রবলেম, তবে আমি এটুকু বলে রাখতে পারি এন্ড অফ 2025, কারণ আমি কোনো টাইমের লিমিটেশন দিচ্ছি না, কিন্তু যেহেতু এখানে ঘোড়ায় চড়ে এসছে, ঘোড়া খুব ফাস্ট দৌড়ায়, ঠিক আছে, অলরেডি রানিং একটা মুভমেন্ট হচ্ছে। আবার এখানে ভিক্টরি। তো হ্যাঁ, আপনাদের সবারই ক্ষেত্রে, আমি আরেকবার রিপিট করছি, সবারই লাইফে যাদের হেলথের প্রবলেম ছিল বা বাড়ির কোনো প্রবলেম, প্রপার্টির প্রবলেম, জবের প্রবলেম, রিজলভিং মানে বলতে পারেন রিজলভিং হবে, আর আপনি ভিক্টরি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। ঠিক আছে, কারণ এখানে রানিং হর্স। ওকে, ওয়ান মোর, দেন আমরা নর্মাল ট্যারোটেকে চলে যাব। স্ট্রেংথের এনার্জি বলছে স্ট্রেংথ অ্যান্ড গ্রেস থ্রু কাইন্ডনেস, সেলফ কনফিডেন্স অ্যান্ড ফরগিভনেস। আচ্ছা, এখানে একটু ক্ল্যারিফিকেশন করে দিই, যারা অলরেডি খুব উন্ডেড হার্ট রয়েছেন, হ্যাঁ হতেই পারে, কারণ ভালোবাসা আসলে চিটিং তো হবেই, বেশিরভাগই হয়, কারণ এখানে এনার্জেটিক্যালি ব্লক অনেক কাজ করে। ফরগিভনেসের কার্ড এখানে এসছে। আবার এখানেও আপনাকে এসছে ফরগিভিং অ্যান্ড হিলিংয়ের কার্ড। ঠিক আছে, নিজেকে ফরগিভ করুন, যে মানুষটা আপনাকে অতিরিক্ত পেন দিয়েছে, যে ইভেন্টসগুলো, যে সিচুয়েশনশিপগুলো, যে মানে মানে আপনার লাইফে প্রবলেম, মানে কি বলবো, ফরওয়ার্ড মুভমেন্ট করতে প্রবলেম ক্রিয়েট করেছিল, সেগুলোকে আপনি লেট গো করুন। যেটা আপনার হাতে নয় সেটার দিকে মাথা ঘামিয়ে কিছু হবে না, যেটা আপনার সামনের দিকে আসছে সেটার দিকে আপনি ফরওয়ার্ড মুভমেন্ট করুন। ঠিক আছে, এবার আমরা দেখব নর্মাল ট্যারো ডেক থেকে কার্ড আপনাকে কি গাইডলাইন দিচ্ছে। এটা তো জাস্ট একটা এঞ্জেলিক কার্ড ছিল, বাট কার্ডের ভাইব্রেশন খুব ভালো এসছে। আমি আবারও বলছি, কিছু একটা রিজলভিং হবে। আর যারা থার্ড পার্টি রিলেশনশিপে আসছেন, কারণ এখানে কাপসের এনার্জি, লটস অফ ইমোশনাল ব্যাগেজ, গ্যাবেজ মানে গার্বেজ সব কিছু ছিল, সেগুলো হয়তো রিমুভ হবে। আমি থার্ড পার্টি বললাম, ইমোশনাল বললাম, এখানে রিইউনিয়নের কার্ড এসছে, 3 অফ কাপস। ওকে, হিলিংয়ের এনার্জি, স্টার কার্ড।
নাইট অফ সোর্স ইমিডিয়েটলি, ঠিক আছে। আমি তো এন্ড অফ 2025 বললাম, তার আগেও হয়তো কিছু একটা হতে পারে, ঠিক আছে। মানে নাইট অফ সোর্স না খুব ফাস্ট এনার্জিকে বোঝানো হয়, মানে এতটাই মানে ফাস্ট এনার্জি যে মানে হয়তো আপনি আজকে রিডিং দেখলেন, কাল পরশুর মধ্যে কিছু আপনি একটা জানতে পারলেন, তখন হয়তো আপনার বিলিফ হলো যে না সত্যিই বুঝি এনার্জি শিফট হয়। অবশ্যই হয়, কারণ এখানে হিলিংয়ের এনার্জি এসছে, ইউ আর হিলিং। আর 3 অফ কাপস আমি বললাম যে হ্যাঁ রিইউনিয়ন, সোলমেটের সঙ্গে যে পাস্ট সোলমেট ছিল আপনাকে অনেক পেন দিয়েছিল, সে হয়তো আপনার সঙ্গে রিইউনিয়ন আসতে পারে। আর যারা মনে করছেন থার্ড পার্টি রিলেশনশিপ, কারণ এখানে নাম্বার 3 এসেছিলো, আবার এনার্জেটিক্যালি মনে হলো কারণ ইমোশনাল অনেকটাই এখানে আছে, তো সেক্ষেত্রে থার্ড পার্টি রিডিং একটা পুরো সেপারেট আসবে। বাট আমি বলছি থার্ড পার্টি থাক বা না থাক, আপনার জব চলে গেছে বা মানে ফ্রেশার্স হিসেবে আপনি নতুন জব অ্যাপ্লাই করছেন বা এনিথিং, যাই কিছু আপনি ইভেন ক্রিয়েটিভিটির দিকেও যারা রয়েছেন, আপনাদের সবারই প্রোগ্রেসিভ হবে, কারণ কার্ডের ভাইব্রেশন খুবই ভালো। শুধু কি একটা ওয়েটিংয়ের যে পিরিয়ড ছিল, যে পেশেন্টলি আপনি ওয়েটিং করেছিলেন, তার রিঅ্যাওয়ার্ডটা এবার আপনাকে এঞ্জেল দিবে। ওকে, এঞ্জেলই দিবে। ওর জন্যই আমার এনার্জেটিক্যালি মনে হলো যে কিছু একটা শিফটিং এনার্জি আপনাদের মাঝখানে আসবে, ওই জন্য আমি এঞ্জেলের কার্ডটাই আপনাদের সামনে ডিকটেশন করলাম। আচ্ছা, লাস্ট এবার দেখব টুইন ফ্লেম অ্যাসেনশন ডেক থেকে। টুইন ফ্লেম যারা মনে করছেন টুইন ফ্লেম জার্নিতে আছেন, বা টুইন ফ্লেম জার্নিতে না থাকলেও নিজের জার্নিতে একটা থাকে, সেই ক্ষেত্রে কার্ড আপনাকে কি অ্যাডভাইস দিচ্ছে, এই কার্ডটা আমার সব থেকে ফেভারেবল কার্ড, মানে খুব ভালো আনসার দেয়, ঠিক আছে। যদি পার্টিকুলার কোনো প্রশ্ন থাকে সেটা আপনি ভাবতে পারেন, আমি দেখছি টুইন ফ্লেম অ্যাসেনশন টেক মি হোম অরাকাল ডেক থেকে আপনাকে কি গাইডলাইন দিচ্ছে। বিউটিফুল এনার্জি, লোটাস, ব্লসমিং, ওয়ান উইথ সেলফ। আমি বললাম না নট নেসেসারি টুইন ফ্লেম জার্নিতে আপনাকে থাকতে হবে। আমি লাস্টটাই বলবো, আপনারা যারা যারা আজকে রিডিংটা দেখছেন সবারই লাইফে একটা কিছু রিভলিউশন হবে, নিউ বিগিনিং হবে। আর পাস্ট ফ্রেন্ডশিপ বা সোলমেটের সঙ্গেও, সোলমেট টাইপ এনার্জি, আমি অ্যাকুরেট সোলমেট বলছি না, কারণ আপনারা অনেকজন দেখেন সোলমেট টাইপ অফ কোনো এনার্জি হয়তো আপনার কাছে এসে রিকনসিলিয়েশনও করতে পারে, কারণ এখানে ফরগিভনেসেরও কাইন্ড এনার্জি এসেছিলো। আর লাস্ট হচ্ছে গিয়ে এসছে রিলিজ, রেস, রিক্লেম, রিপ্রোগ্রামিং ইয়োর সেলফ, মানে রিপ্রোগ্রামিং করতে বলছে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে। যে ইমোশনাল যে পেইনগুলো আপনি পেয়েছেন সেগুলোকে, এখনও বলছি 1 মাস পর আমার ভিডিও আসলো, সেই জিনিসগুলোকে আপনি লেট গো করে দিন, কারণ এখানে ডাইরেক্টলি রিলিজ করতে বলছে। ইভেন যেহেতু 3 অফ কাপসের এনার্জি, যদি কারো লাইফে পাস্ট এনার্জি ফিরেও আসে, ক্ষমা চায়, তো আপনার হয়তো এটা মনে হতে পারে যে না একে ক্ষমা আমি করবো না, বা এই মানুষটাকে আমি কোনোদিনই সেইভাবে আর ভালোভাবে দেখতে পারবো না। বাট না, আমি বলছি একটা কথাই বলতে চাই, এনার্জি চেঞ্জেস হয়। যে মানুষটা আপনার সঙ্গে হয়তো খুব বাজে কাজ করেছে, তারও মধ্যে একটা রিয়েলাইজেশন আসতেই পারে, না আসার কিছুই নেই। তো সেই পুরানো যে প্রবলেমেটিক যে সিচুয়েশনশিপগুলো ছিল, যে পার্সনগুলো ছিল, ওদেরকে ফরগিভ করুন। আর এখানে একটা হার্টের সিম্বল এসছে, তাই না? এই কার্ডটা দিয়ে রিডিংটা আমি শেষ করব। লাভকে নিজের মধ্যে কাল্টিভেট করুন, ঠিক আছে। তো আজকে রিডিংটা পুরোপুরি একটা ইউনিক ছিল। আমি এটাই বলতে চাই, রিডিংয়ের থাম্বনেল ওটাই দিব, ডেস্টিনিতে কী লেখা রয়েছে, আপনার ডেস্টিনিতে লেখা রয়েছে সাকসেস। ওকে, আপনি নিজে ফরওয়ার্ড মুভমেন্ট করুন। আর অবশ্যই আমি এটুকুই বলছি যে গডেস অফ দ্য মুন হচ্ছে কি খুব কামনেসের এনার্জিকে বোঝানো হয়। নিজের মধ্যে আরও গ্র্যাটিটিউড কাল্টিভেট করুন, মানুষজনকে গ্র্যাটিটিউড দিন, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিন, দেখবেন আপনার লাইফে শান্তি, পিস কিন্তু অবশ্যই আসবে। আর অনেকে মেজর কিছু একটা অ্যাচিভ করতে পারেন, এটা আমাকে অবশ্যই বলবেন এন্ড অফ 2025, তার আগে। ভিডিওটা তো ওপেনই থাকবে, ঠিক আছে। যারা যারা দেখছেন মনে রাখবেন, পারলে ভিডিও সেভ করেও রাখতে পারেন। তো আজকের মতন আসছি। আচ্ছা, আমি রিডিংটা এখানেই শেষ করছি। এবার কিছু বলার আছে, যেহেতু 1 মাস ধরে ভিডিও আসেনি, তো অনেকে রিডিংয়ের জন্য এসেছিলেন, আমি পার্সোনাল রিডিংও কাউকে দেইনি, তো সেটা আমার ওপেন হয়ে গেছে। নেক্সট হিলিং ব্যাচ সেপ্টেম্বর মাসেও কিন্তু আমাদের হিলিং ব্যাচটা হয়েছে। যাই হোক, তো অক্টোবরের হিলিং ব্যাচ যারা জয়েন করতে চাইছেন, আমাকে মেসেজও করেছিলেন অনেকে, তো আমি কালকে মানে আগামীকাল আমি সেই ডেটটা বলে দিব। আর যারা ট্যারো শিখতে চান তারাও যোগাযোগ করতে পারেন। ওকে, তো আজকের মতন আসছি, সবাই খুব ভালো থাকবেন। আর আমিও গ্রেটফুল, আমার এই অ্যাবসেন্টে আপনারা অনেকেই আমার খোঁজ খবরও নিয়েছেন যে দিদি তোমার শরীর ভালো আছে, তো বোন অনেক দিন হয়ে গেল দেখতে পাচ্ছিলেন। আমি ঠিকই ছিলাম, একটু এক্সামের জন্য আমার স্টাডি করতে হয়েছিল, আর স্টাডি আর ট্যারোটা একসঙ্গে আমি মেনটেন করতে পারছিলাম না, ওই জন্যই মনে করলাম যে এটা আমার একটু অফ থাকুক। আচ্ছা, তো আজকে থেকে আবার কন্টিনিউটি মেনটেন হবে। তো সবাই খুব ভালো থাকবেন, আগামীকালের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।